হুম। ভালো আছেন? ভালো কি, 2 মাস তো পড়ে আছি সুস্থ। এরকম উঠা বসা করছি, বসে আছি চেয়ারে, রান্নার তো খাবার কষ্ট। কেন, কি আর অসুবিধা কি? এই নার্ভে টার্ভের অসুবিধা হয়ে গেছে। ডাক্তার ডাক্তার দেখানো হয়েছে? ডাক্তার দেখালে পয়সা কোথায় থেকে পাবো? আমরা তো শুনে এলাম যে আপনি অসুস্থ, শুনে এলাম, খবর পেলাম যে এরকম নাকি অসুস্থ, 2 মাস অসুস্থ। হ্যাঁ, সেটা শুনেই তো আমরা আপনার কাছে এলাম দেখা করার জন্য। এই তো বসে আছি তো সারাদিন, আর কি করবো? আপনি এগরা হসপিটালে ডাক্তার ডাক্তার কি দেখিয়েছেন? যেতে পারিনি, কে নিয়ে যাবে আমাকে আর? আমাদের হাঁটে। সঙ্গে যোগাযোগ করুন। আচ্ছা। আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আমরা ফোন নাম্বার আপনাকে দিয়ে যাব। হ্যাঁ। ফোন নাম্বার দিয়ে গেলে সেই ফোন নাম্বারে যোগাযোগ করলে আমরা ডাক্তার দেখানোর ব্যবস্থা করব। আচ্ছা। খাওয়া দাওয়া হয়েছে? সকালে একটু খেয়েছি, দিয়েছিল। এই যে 2 মাস হ্যাঁ। অসুস্থ, 2 মাস অসুস্থ, আপনাকে এই যে যারা, এই যে পাড়া পত্রে আছে, একটু রেঁধে বেড়ে দেয়, খাই। আচ্ছা, বাড়িতে কে আছে কি? বাড়িতে তো কেউ নেই, সব বাইরে, ছেলেরা সব বাইরে কাজ টাজ করে, তারা তো থাকে বাইরে। আলাদা। তাদের আলাদা। হ্যাঁ। আমি তো এখানে থাকি, তারা আলাদা থাকে তাদের ফ্যামিলি নিয়ে। ও, ছেলেরা আলাদা হ্যাঁ। আর আপনি একা তাহলে? হ্যাঁ, স্বামী মারা গেছে সেখানে। তাহলে কিভাবে বৃদ্ধা- সংসার চলে কিভাবে? এই গতরের উপরে খাটাখাটির উপরে চলছিল। এই বসে গেছি, এখন কি করবো? যাও দিচ্ছে, তারা যারা দিচ্ছে একটু খাচ্ছি পড়াপত্র। পাড়া প্রতিবেশীরা মাঝে মধ্যে যখন সহায়তা দেয়। করে হ্যাঁ। তখন খাই। খাওয়া দাওয়া হয়। আজকে রান্না বান্না হয়েছে? রান্না হয়নি, এখন কি আর রান্না হয়? যে আমার ননদটা এসেছিল, তাদের ঘরে রান্না করবে, দিলে দিবে, দিয়ে খাবো। তাদের ঘরে রান্না করলে সেই খাবার দিলে খাবো। খাবেন। হ্যাঁ। এক কাজ করুন, আপনি আহ, কালকের দিকে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। হ্যাঁ। কালকের দিকে যোগাযোগ করলে কালকের দিকে আমরা হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করব হ্যাঁ। এবং ওষুধপত্র এনে দেওয়ার ব্যবস্থা করব। আচ্ছা। আর খাওয়ার দাওয়ার যেটা লাগে আমাদের জানাবেন, আচ্ছা। দিলে আমরা সেটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেব। ঠিক খাওয়ার আছে? খাওয়া দাওয়া, যে ওষুধ টষুধ পাচ্ছি না, সেই সব ওষুধ যে পাচ্ছেন না, আমাদের সঙ্গে ওই যে ফোন নাম্বারটা দিয়ে যাব, হ্যাঁ। ওই ফোন নাম্বারে আপনি যদি আমাদের সঙ্গে যোগাযোগ করেন, হ্যাঁ। আমরা নিশ্চিত ওষুধের ব্যবস্থা করে দেব। আচ্ছা। কি বলে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, বুঝতে পেরেছি। ওষুধ রিপোর্ট অমুক তমুক যেটা লাগুক না কেন, কোনো অসুবিধা হলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা এসে আপনার ওষুধ কিংবা যেটা লাগবে, যে নিত্য প্রয়োজনীয় যেটা লাগবে, হুম। আমরা সেটা এসে ব্যবস্থা করব। কি হলো, বুঝতে পেরেছেন? হ্যাঁ, বুঝতে পেরেছি। এই যে 2 মাস যে কাজ করতে পারছেন না, তাহলে রোজগার তো বন্ধ। রোজগার বন্ধ হলে, যে বলছি যে পাড়া পথে যারা দিচ্ছে একটু খাচ্ছি, ও, রান্না যারা দিচ্ছে। তারপরে ছেলেরা এসেছিল, কিছু পয়সা দিয়ে গেছিল, সেগুলো তারা রান্না করে দিচ্ছে, খাচ্ছি। আর কি আচ্ছা করবো? আচ্ছা আচ্ছা। নিজের তো তাহলে একদম দেখান। ডাক্তার আজ পর্যন্ত দেখানো হয়নি তাহলে? আগে দেখিয়েছিলাম ডাক্তার, সে ডাক্তার সে অনেক দূরে দেখিয়েছিলাম, পয়সা শেষ হয়ে গেছে, যা কাজ করেছিলাম পয়সা শেষ হয়ে গেছে। আর কি করব? কোথায় ডাক্তার দেখিয়েছিলেন? এই ইয়েতে, আরে, বালেশ্বর। বালেশ্বরে? কতদিন আগে? আহ, আজকে 5 মাস হয়ে এলো। 5 মাস হয়ে গেল? হুম। কতদিন পরে যেতে বলেছিল? 3 মাসের পরে যেতে বলেছিল, আর যাইনি। কবার গেছিলেন? একবারই গেছিল। একবার গেছিলেন, ওষুধ নিয়ে এসেছিলেন, আর দ্বিতীয়বার যাননি আর যাইনি। পয়সা না থাকার জন্য? হ্যাঁ। কতদিন থেকে এরকম বসে আছেন? বসে আছি, লাঠি ঠুকে ঠুকে চালছি, করছি। আপাতত এক কাজ করুন, বালেশ্বর যদি পারেন যান, কিংবা যদি পাড়া প্রতিবেশীকে সঙ্গে নিয়ে, যদি কাউকে যদি নিয়ে সেখানে যদি গেলে ডাক্তার তো দেখানো পয়সা যায়। লাগবে, টাকা লাগবে, পয়সার অনেক ব্যাপারটা পয়সা না হয় লাগবে। আমরা চিন্তা ভাবনা করব। বলেছি তো যে ডাক্তার দেখানোর পয়সা, ওষুধপত্র যা লাগে আমাদের জানাবেন, আমরা নিশ্চিত ব্যবস্থা করব। হ্যাঁ। এবং আপনাদের পাড়া প্রতিবেশীকে নিয়ে যদি সম্ভব হয় বালেশ্বরে যান, ডাক্তারের কাছে, যে ডাক্তারকে দেখিয়েছিলেন সেই ডাক্তারের সে কাছে যান। আমাকে নিয়ে গেছিল, আমার নচে- একটা মানে নচেত আপনি এগরা হসপিটালে, সুপার হসপিটালে গিয়ে ডাক্তার দেখান। ডাক্তার দেখিয়ে ওষুধপত্র যেটা লাগবে আমাদের কাছে আসুন, প্রেসক্রিপশন নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করুন।
আমরা এসে আপনাকে ওষুধপত্র যা লাগে এনে দেবো। কি বললাম বুঝতে পেরেছেন? হ্যাঁ। বালেশ্বরে কত খরচ হবে গেলে? আগে খরচা মানে অনেক হয়েছিল, গাড়ি ভাড়াটাই তো 1000 টাকা গেছিল, দুজনকে নিয়ে গেছিল, মানে যে আমাকে নিয়ে গেছিল তার গাড়ি ভাড়া টাড়ি ভাড়া, বালেশ্বরে গিয়ে আবার গাড়ি ধরে জলেশ্বরে নামে আবার বালেশ্বর গাড়ি ধরেছিল। আর ওখানে আচ্ছা। ডাক্তার আর ওষুধ করে কতখানি খরচ হবে? কতখানি খরচ হতে পারে? উম, মানে প্রথমে নিয়েছিল আমার 2,500 টাকা শুধু রক্ত মানে ইয়েতে পরীক্ষা করার জন্য? পরীক্ষা করার জন্য। তারপর ওষুধ টষুধ কিনে হিসাব করে 20,000 মতো টাকা খরচা হবে। 1020 মতো খরচা হবে। হোক, ঠিক আছে, আপনি বললেন, আমরা দেখি কতটা কি ব্যবস্থা, কার কাছে কতটা কি ব্যবস্থা করে দিতে পারি আপনাকে। আর এদের ছুটকা ছুটকি যা আছে সেগুলো এখান থেকে সুজিতের কাছ থেকে আনা হয় মাঝে মাঝে, যখন একটু যন্ত্রণা করে বেশি হাঁটতে পারিনি তখন গেলে পেঠে দিলে পাড়ার লোককে গেলে আনে, সেগুলো খাই। বসে না পারলে কি করবে। আচ্ছা আচ্ছা। তো এগুলো ফুলে গেছিল, আবার কালকে ক্যাপসুল ছিল, সেই ক্যাপসুল খেয়ে একটু কমে গেছে। আচ্ছা, মানে হাঁটা কি মানে কাজ করতে পারছি না তো। অসুস্থ হলে কি করে কাজ হ্যাঁ, করবেন? সেইটাই আপনার তো। যদি হাঁটুর ব্যথা হয়, অসুস্থ থাকেন, তাহলে আপনি হ্যাঁ। কাজ করবেন কিভাবে? এই সারাদিন এই স্যার, চেয়ারে বসে থাকেন? হ্যাঁ বসে থাকি, বলতে কেউ এনে বসিয়ে দেয়, আবার বসিয়ে দেয় নাহলে বসে থাকি। বসিয়ে দিলে বসে থাকলেন, হ্যাঁ, আবার যখন উঠে এলে তখন ইয়ে ধরে লাগবে, ধরে উঠে বসে শুতে হবে বা ইয়ে হ্যাঁ। করতে হবে, তখন আবার কেউ বসে দিই। তুলে নিয়ে গিয়ে আবার এ করে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হোক, ঠিক আছে। আহ, আমরা কালকে আম- আসবো বুঝলেন? আচ্ছা, কালকে আমরা এসে আপনার সঙ্গে যোগাযোগ করব, হ্যাঁ, তার ডাক্তারের ব্যাপারটা কি করা যায় কালকে সেটা দেখছি। দেখছি। তার সঙ্গে আমরা কিছু খাবার এনেছিলাম আপনার জন্য, সে খাবারটা আপনার হাতে তুলে দিলাম। হ্যাঁ, এই খাবারটা খাওয়া দাওয়া করবেন এবং সুস্থ থাকবেন। কালকে আসছি আমরা। কালকে আমরা আসবো, কালকে এসে আমরা আপনার সঙ্গে আবার দেখাবো। যোগাযোগ করব। আচ্ছা, ঠিক আছে? হ্যাঁ। আর আমাদের যে ফোন নাম্বারটা দিয়ে যাব, ওই ফোন নাম্বারে ফোন করে সুবিধা অসুবিধা বলতে হবে। আমাদের জানাবেন। আচ্ছা, দিলে আমরা জানতে পারবো এবং এসে আপনাকে সহযোগিতা করার চেষ্টা করব। হুম, আসছি তাহলে, না, ঠিক আছে, নমস্কার। নমস্কার।